বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ মাসুম আহমদ। প্রাণীর অধিকার নিশ্চিত করতে প্রতি বছরের ন্যায় এবারও সিলেট সহ সারা দেশে পালিত হচ্ছে বিশ্ব প্রাণী দিবস। প্রতি বছর ৪ অক্টোবর দিবসটি পালন করা হয়। মানুষের খাদ্য শৃঙ্খলকে টিকিয়ে রাখার জন্য প্রাণীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিবসটি সর্বপ্রথম হেনরিক জিম্মারম্যান নামের জার্মান লেখক ও প্রকাশক মেন্স উন্ড হুন্ড নামের একটি ম্যাগাজিনে প্রকাশ করেছিলেন। তিনি প্রথম ১৯২৫ সালে ২৪শে মার্চ জার্মানির বার্লিন স্পোর্টস প্যালেসে এই দিবস উদযাপন করেন। পরে ১৯৩১ সালে ইতালির ফ্লোরেন্স শহরে পরিবেশ বিজ্ঞানীদের এক সম্মেলনে ৪ অক্টোবরকে বিশ্ব প্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয়। সেই থেকে প্রাণীদের কল্যাণে ও তাদের অধিকার রক্ষায় প্রতি বছর পালিত হয় বিশ্ব প্রাণী দিবস। দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক প্রচারণা। সিলেটের ওসমানীনগরে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম খান। ২০০৭ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত নিবন্ধিত ৮টি ইউনিয়নের নাগরিকদের স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে। কার্ড বিতরণের সময় কার্ডধারীদের ১০ আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ সহ বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হবে। তাজপুর ইউনিয়নে ৩ থেকে ১৮ অক্টোবর, দয়ামির ইউনিয়নে ৯ থেকে ১৭ অক্টোবর, উসমানপুর ইউনিয়নে ১৮ থেকে ২৩ অক্টোবর, সাদিপুর ইউনিয়নে ২৪ থেকে ২৯ অক্টোবর, গোয়ালাবাজার ইউনিয়নে ৩০ অক্টোবর থেকে ৩রা নভেম্বর, উমরপুর ইউনিয়নে ৪ থেকে ৭ই নভেম্বর, পশ্চিম পৈলনপুর ইউনিয়নে ৮ থেকে ১০ই নভেম্বর এবং বুরুঙ্গা ইউনিয়নে ১১ থেকে ১৩ নভেম্বর স্মার্ট কার্ড বিতরণ করা হবে। যারা নির্ধারিত সময়ের মধ্যে স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন না, তারা পরবর্তীতে উপজেলা নির্বাচন অফিস থেকে কার্ড সংগ্রহ করতে পারবেন বলে জানানো হয়েছে। শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। আজ উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় আসন্ন শারদীয় দুর্গা পূজা শান্তিপূর্ণ ও আনন্দময় পরিবেশে উদযাপনের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। এতে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষার্থী, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি, সম্পাদক সহ স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলার ১৪৪টি পূজা মণ্ডপের মধ্যে বরাদ্দকৃত ৫০০ কেজি করে ৬৭ মেট্রিক টন চালের ডিও এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বজনীন ১৩২ মণ্ডপে ৫,০০০ টাকা করে ৬,৬০,০০০ টাকার চেক হস্তান্তর করা হয়। উপজেলা প্রশাসন এর আয়োজন করে। এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের গোলাপগঞ্জে বিশেষ আইন শৃঙ্খলা সভা ও অনুদান বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, এবার উপজেলায় ৫৭টি সর্বজনীন পূজা মণ্ডপে পূজা উদযাপন হবে। সভায় প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। সরকারি কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা সহ পূজা উদযাপন নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। আজ কুলাউড়া সরকারি প্রাথমিক বালিকা উচ্চ বিদ্যালয়ে এর উদ্বোধন করেন উপজেলা পরিষদ প্রশাসক ও নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন। এই সময় ৬৭০ জনকে ঔষধ, ১৪০ জনকে চশমা এবং ছানি পড়া ১৯ জন রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়। মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় কুলাউড়া প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশন এই উদ্যোগ নেয়। ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি ও জনসচেতনতামূলক কার্যক্রম উদ্বোধন করা হয়েছে গতকাল মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকায়। উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে উপজেলা পরিষদে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এই সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। এই সময় মশাবাহিত রোগ বিস্তার প্রতিরোধে, মশার বংশ বিস্তার ও আবাসস্থল ধ্বংস করার জন্য ড্রেনে ও আনাচে কানাচে মশার ঔষধ ছিটানো হয়। সিলেটের গোলাপগঞ্জেও হেল্পিং হ্যান্ডস ইউএস এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আর্থিক সহায়তার পাশাপাশি ৫টি পরিবারকে একটি করে সেলাই মেশিন উপহার দেওয়া হয়। এ সময় গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন সহ
সংগঠনের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন। এবারে শুনুন কৃষি সংবাদ। লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। এতে উপজেলার 12টি ইউনিয়ন ও একটি পৌরসভার 86 জন কৃষক কিষানি অংশ নেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। খেলার খবর ফুটবল। দক্ষিণ ছাতক উপজেলার সদুখালী মাঠে ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে দ্বিতীয় ফ্রেন্ডস ক্লাব ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলায় আজ জালিয়া এন্টারপ্রাইজ সেনপাড়া স্পোর্টিং ক্লাবের মোকাবেলা করবে। গতকাল শ্রীরামপুর স্পোর্টিং ক্লাব 1-0 গোলে চান্দাই যুব সংঘকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল 5টা 46 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 36 সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়। আল্লাহ হাফিজ।